বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজ থেকে ইরান চাঁদা আদায় করছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, এ ধরনের অবৈধ কার্যক্রম এখনই বন্ধ করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র বসে থাকবে না। এনবিসি নিউজের এক প্রতিবেদনে ট্রাম্পের এই হুঁশিয়ারির বিষয়টি সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তার কাছে তথ্য রয়েছে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে চাঁদা আদায় করছে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা যেন এটি না করে এবং করে থাকলে তা এখনই বন্ধ করা উচিত। উল্লেখযোগ্য বিষয় হল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক এক যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ট্রাম্পের এই কড়া মন্তব্য এলো। এর আগে ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছিল যে ইরান যদি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখার নিশ্চয়তা দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের ওপর সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে পারে। কিন্তু ট্রাম্পের দাবি অনুযায়ী এই জলপথে এখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি এবং ইরান নতুন করে বাধার সৃষ্টি করছে। হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল একটি পথ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়। ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা সরাসরি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী ইরান ডলারের পরিবর্তে শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফি নেওয়ার পরিকল্পনা করছে, যাতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ সংগ্রহ করা যায়। তবে তেহরান এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। এদিকে ট্রাম্প তার বার্তায় কেবল জাহাজ চলাচল নিয়েই থামেননি, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। অন্য এক পোস্টে তিনি দাবি করেন, আমার মেয়াদে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র হাতে পাবে না। একই সঙ্গে তিনি বিশ্ববাসীকে আশ্বস্ত করার চেষ্টা করে বলেন, ইরানের সহযোগিতা থাকুক বা না থাকুক, খুব শিগগিরই এই অঞ্চলে তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে সরাসরি এই ধরনের অভিযোগ ও হুঁশিয়ারি অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এখন দেখার বিষয়, তেহরান ট্রাম্পের এই আল্টিমেটামের জবাবে কী পদক্ষেপ নেয়। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।